ঈদে বাড়ি ফেরা মানুষের আরও খবর জানবো এবং সরাসরি সেটি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমার সাথে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান এবং সদরঘাট থেকে লঞ্চের খবর জানাতে, লঞ্চ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। দুজনেই যুক্ত হয়েছেন। শুভ খান, আপনার কাছে যদি একটু শুনতে চাই, প্রতি বছরই আসলে একটা বড় ধরনের চাপ যায় এই রেলের উপর দিয়ে। সকাল থেকে আমরা দেখছি যে ভিড় বেড়েছে, এখন বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চললো, এখন আসলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন বিস্তারিত শুনবো। শুভ। আসলে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে, তার চিত্র আসলে দেখতে পাচ্ছেন। একটি ট্রেন আসলে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে, আসলে ভেতরে ওঠার যে প্রচেষ্টা সেটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শুভ্র, আসলে একজন নারী কিভাবে ছাদে উঠছে আপনাকে সেই চিত্র আমরা কিন্তু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আসলে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে, মানুষ জীবনের নিরাপত্তা চিন্তা না করে আসলে কিভাবে ট্রেনে উঠতেছে এটা আসলে সরাসরি দেখতে পাচ্ছেন। ট্রেনের ভেতরে বিন্দু পরিমাণ কোনো জায়গা নেই, তারপরেও মানুষ আসলে যেভাবে ওঠার চেষ্টা করছে, নারী থেকে শুরু করে বৃদ্ধ, কোলে ছোট বাচ্চা নিয়ে আসলে ঈদ যাত্রার আসলে রেলের যে ভোগান্তি এবং প্রতিটি ট্রেনের যে শিডিউল বিপর্যয়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অনেক যাত্রী রয়েছেন যারা আসলে আপনার ট্রেনের টিকিট কেটেও আসলে ভিতরে প্রবেশ করতে পারছেন না। এমন যাত্রী 10 জনের মধ্যে 5 জনই এমন যাত্রী পাওয়া যাবে। এবং দেখতেই পাচ্ছেন আসলে অপেক্ষার পালা। একজনের সাথে কথা হয়েছিল, তিনি দুপুর 2টা বাজে এসেছে, তিনি 4টা 5টা 6টার পরেও আসলে তিনি উঠতে পারেনি। এরপরও দেখছেন যে নারীরা কিভাবে আসলে ট্রেনের ছাদে যাচ্ছে। যদি আমরা এই যে এত রিস্ক নিয়ে কেন যাচ্ছে ভাই, আমি রিস্ক নেই, আমি ট্রেনের টিকিটও কেটে এসেছি এবং আমার সিটও আছে, কিন্তু যাওয়ার মধ্যে কোনো পরিস্থিতি নেই। ভিতরে না গেলে আমার আসলে কিভাবে বসবো? সিট আছে অবশ্যই। ট্রেনের শিডিউল ঠিক টাইম আসছে? নো 1 ঘন্টা লেট, 1 ঘন্টা লেট। আসলে শুভ্র, দেখলেন যে আসলে একজনের সাথে কথা বললাম, তিনি বলছে তার আসলে টিকিট আছে এবং সিট রয়েছে, তারপরেও কিন্তু তিনি আসলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। এবং এটি আসলে পুরো ট্রেনের, আমি যদি আরেকটু সামনে দেখানোর চেষ্টা করি আপনাকে, দেখতেই পাচ্ছেন যে আসলে প্রত্যেকটা বগিতেই গেটের মুখে যাত্রীদের যে উপচে পড়া ভিড়, আসলে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। ভেতরের অবস্থা খুবই হাঁসফাঁস। যদি একটু ভেতরের পরিস্থিতি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি শুভ্র, ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিন্দু পরিমাণ কোনো জায়গা নেই, একদম হাঁসফাঁস পরিবেশ। বাইরে হাজার হাজার যাত্রী কিন্তু অপেক্ষা করছে। শুভ্র, যাত্রী বলছিলেন যে প্রত্যেকটা ট্রেনেই ঘন্টা। আপনার মাধ্যমে আমি জেনে নিলাম রেলযাত্রার যে চিত্র এখনকার, সেটি দেখে নিলাম। ধন্যবাদ আপনাকে শুভ খান। আমি একটু সহকর্মী লিটন মাহমুদের কাছে যেতে চাই। আমরা রেলযাত্রার বা ট্রেনের চিত্রটা দেখছিলাম, লঞ্চ যাত্রার চিত্রটা কেমন সদরঘাটে? লিটন, একটু শুনবো আপনার কাছ থেকে। বলছিলেন রেলযাত্রা নিয়ে, ঠিক একই চিত্র কিন্তু বলা চলে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। আমরা সকাল থেকে দেখেছি যে তুলনামূলক এখনকার তুলনায় যাত্রী কিছুটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে সেই যে চাপ সেটি কিন্তু বাড়তে থাকে এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে সেই টার্মিনাল ছাপিয়ে পল্টনগুলোতে এখন ধীরে ধীরে আসলে যাত্রী যারা রয়েছেন তাদের চাপ কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আমরা যদি একটু ছবি দেখাতে চাই পল্টনগুলোর, যে প্রত্যেকটি যে লঞ্চ রয়েছে সেই লঞ্চের একেবারে ডেক ছাড়িয়ে আমরা দেখেছি যে উপরের যে ছাদ সেখানেও মানুষ অতিরিক্ত যাত্রী হয়ে দক্ষিণ অঞ্চলের যে রুট রয়েছে বিভিন্ন, সেখানে কিন্তু মানুষ যাত্রা করছেন। এবং পাশাপাশি যদি আরেকটু দেখাতে চাই, পল্টনগুলোতে একেবারে মানুষগুলোর গিয়ে গাদাগাদি করে আছেন এবং তিল ধারণের যেটি ঠাঁই নাই বলা চলে সেরকম একটি অবস্থা। আপনি জানেন যে একদিন বাদেই পবিত্র ঈদুল আজহা, যে কারণে শেষ মুহূর্তে আসলে প্রিয়জনদের কাছে ফিরে যেতে এই যে মানুষের ব্যাকুলতা এবং ঘরমুখ মানুষের সেই ব্যাকুলতা কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যাচ্ছে। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা যেটি বলছেন যে দুপুরের দিকে কিছুটা বৈরী আবহাওয়ার কারণে
তাদের কিছুটা বিড়ম্বনা ও ভোগান্তি হলেও নির্বিঘ্নে আসলে এই যে নৌপথ, এই নৌপথে একমাত্র নির্বিঘ্নে যাতায়াত করা যায়, সে কারণেই তারা নৌপথটাকে বেছে নেন এবং নৌপথে আসলে তাদের যে প্রিয়জন গ্রামের বাড়ি তারা ফিরে যেতে চান। তো সব মিলিয়ে যে বিড়ম্বনা সেটি তখনই তাদের কাছে, যেটি তারা বলছেন যে তাদের কাছে তখনই সেটি আনন্দের হয়ে ওঠে যখন তারা প্রিয়জনদের মুক্তি দেখতে পান। এবং সে কারণেই আসলে শেষ মুহূর্তে সদরঘাটে লঞ্চ টার্মিনালে আসলে ঘরমুখো মানুষের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজ দক্ষিণ অঞ্চলের যে 42টি রুট রয়েছে, সেই 42টি রুটে এ পর্যন্ত অর্ধশতাধিক লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং এখন পর্যন্ত আরও অর্ধশতাধিক লঞ্চ বিভিন্ন গন্তব্যে তাদের যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা বিআইডব্লিউটির সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে বিভিন্ন যে লঞ্চ সেটি কেউ বিলম্বে ছাড়ার কারণে বা আইন অমান্য করার কারণে 15টি লঞ্চকে তারা এখন পর্যন্ত জরিমানা করেছেন, অর্থদণ্ড দিয়েছেন। তারা চেষ্টা করছেন যে যাত্রীদের যে ঈদ যাত্রা সেটি যেন যতটা সম্ভব আসলে নির্বিঘ্ন করা যায়। লিটন, আপনাকে ধন্যবাদ।